সকালের নাস্তায় আজকে আলু ভাজি আর রুটি বানিয়েছিলাম। তো দেখেন মিনি কিচেনে কিভাবে আলু ভাজি আর রুটিটা করেছি। প্রথমে বানিয়ে দিয়ে দিলাম আসলে রুটি যেভাবে বানায় আর কি, বাট মিনি কিচেন জিনিসটা একটু বেশি স্পেশাল। মিনি কিচেনটাই আসলে অনেক বেশি স্পেশাল আর কিউট। আর আমি এখানে কিন্তু আটটা মথে নিচ্ছি, একটা ডো বানিয়ে নিলাম। আর এই ফাঁকি আমি হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিব, তো তেল দিয়ে দিলাম। আর এখন ডোটা একটু ভালোভাবে আমি করে নিচ্ছি। আচ্ছা, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব, তারপর হলুদ দিয়ে দিব। আমি হচ্ছে আলু ভাজিতে আমার কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগে, এর জন্য আমি মরিচের গুঁড়াটা দিই না, আমার কাছে ভালো লাগে না। আর আমি আলুটা সব একসাথেই বসাই দিই, মানে পেঁয়াজ আলাদা পুরো রকমভাবে ভেজে দেওয়া হয় না আমাদের। একসাথে বসাই দিলে মনে হয় যেন আলু ভাজিতে একটু বেশি মজা হয়। আচ্ছা আচ্ছা, চলেন আমরা কিউট কিউট রুটি বানাই। আর আমি রুটিগুলো একটু পাতলা করেই বেলার চেষ্টা করি। আমার জামাই আবার পাতলা রুটি অনেক পছন্দ করে, সে আবার মোটা মোটা রুটি খেতে পারে না, এজন্য পাতলা রুটি বানাইছি। তো দেখেন কি সুন্দর একটা কিউট রুটি হয়ে গেল। আচ্ছা, তো আপনারা কিভাবে আলু ভাজি করেন আমাকে জানান তো। আপনারা কি মরিচের গুঁড়া দেন নাকি কাঁচা মরিচের ঝালটাই ভাল লাগে? আচ্ছা, আমি একের পর এক কিন্তু রুটি বানানো হয়ে গেল। সো লাস্টের রুটিটা একটু বেশি সুন্দর হয়েছে, হ্যাঁ, এই জন্য এটার ফুল ভিডিও দিয়ে দিলাম আপনাদেরকে। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, আমি ইচ্ছে করি অত বেশি কাটসাট করি নাই, কারণ ভিডিওটা মানে কাটসাট করলে না অনেক কিছু মিস হয়ে যায়। তো দেখেন এই যে কিউট কিউট জিনিসগুলো কিন্তু অনেক মিস হয়ে যেত। এই যে সুন্দর করে রুটিগুলো বানালাম, কি কিউট লাগছে আমার নিজের কাছে, এত ভালো লাগতেছে রুটিগুলা। আচ্ছা, তো চলেন আমরা আলু ভাজিটা হয় কিনা। আলু ভাজিটা আজকে হতে অনেক সময় লাগছে, মাঝখানে 3 বার চুলা বন্ধ হয়ে গেছিল, তারপর আবার চুলা জ্বালানো লাগছে। মানে মিনি কিচেনে না আসলে দেখতে জিনিসটা যতটা কিউট লাগে, এই কাজগুলো করতে অনেক কষ্ট। আর বারবার চুলা বন্ধ হয়ে যায়, তারপর আবার জ্বালানো লাগে, আর চুলা জ্বালানোটা অনেক বেশি ঝামেলার। আচ্ছা, তো চলেন আমরা রুটিগুলো ভেজে নেই। দেখেন সুন্দর করে দিয়ে দিলাম। আমার না একটা তাওয়া আনতে হবে। আমি মাটির বানিয়েছিলাম তাওয়া, কিন্তু ওইটা আমার মেয়ে ভেঙে ফেলছে। ছোট মানুষ তো ভেঙে ফেলছে, কী করবো বলেন। সো আবার একটা বানাইতে হবে। আর ঢাকার মাটিগুলো আসলে অত বেশি ভালোও না, তা আমি গ্রামের থেকে মাটি আনাবো। গ্রামের থেকে কেউ আসলে তখন আমি মাটি আনাবো আর কি। এজন্য অপেক্ষা করছি, আর কিছু বানাই নাই, কারণ এত কষ্ট করে জিনিস বানাই, তারপর ভেঙে যায়, ফেটে যায়, এইটা খুব কষ্ট লাগে আসলে। আচ্ছা, তো চালনি রুটিটা কিন্তু আবার একটু ফুলছেও, কি সুন্দর না বলেন তো। আর এটা স্টিলের কড়াই হওয়াতে আমার রুটিগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। এটা যদি আমি মাটির কড়াইতে দিতাম তাহলে জিনিসটা এত পোড়া পোড়া হইতো না, অনেক সুন্দর হইতো রুটিগুলা। তারপর খেতে ভালোই লাগছিল। আচ্ছা, সো চলেন আমরা রুটিগুলো সুন্দর করে ভেজে নেই। হ্যাঁ, একের পর এক কিন্তু আমরা রুটি ভেজেই নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর কি বলা যায় বলেন তো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, জানি না সবাই ভালো লাগবে কিনা, সবাই শেষ পর্যন্ত দেখবে কিনা। আচ্ছা, মিনি কিচেনের আসলে ব্যাপারটা হয়েছে, আমি মিনি কিচেনে আমার বড় মেয়েটার জন্য আসলে কাজ করি। ওর কাছে জিনিসগুলো অনেক ভালো লাগে, অনেক বেশি কিউট লাগে। আর রান্না করার সময় আমার সামনে বসে থাকে, আমি রান্না করি, ও সেটা পরে খায়, এবং খুব ভালো একটা এক্সপ্রেশন দেয় আমাকে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। আচ্ছা, তো দেখেন আমার রুটি কিন্তু হয়ে গেছে, এই যে রুটি দিয়ে দিলাম, ভাজি দিয়ে দিলাম। আর আজকে আমার মিনি কিচেনে মেহমান ছিল আমার ছোট মেয়ে। ওকে, আল্লাহ হাফেজ।